ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ চোখে পড়েছে উপকূল ঘেঁষা খুলনা বিভাগে। দেশের অন্য বিভাগগুলোতে বিএনপি দাপট দেখালেও ব্যতিক্রম ছিল দক্ষিণাঞ্চল। এ বিভাগে জামায়াতের দাপটের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি বিএনপি। ৩০০ আসনের মধ্যে এককভাবে ২১২টি আসন জেতা বিএনপিকে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে এ বিভাগে। খুলনা বিভাগের মোট 10টি জেলায় 36টি আসনে ভোটগ্রহণ শেষে ঘোষিত হয়েছে ফল, যেখানে 25টি আসনেই জয় নিশ্চিত করেছে দাঁড়িপাল্লার প্রার্থীরা। বিপরীতে ধানের শীষ প্রতীকে বিএনপি নিশ্চিত করতে পেরেছে মোটে 11টি আসন। বাগেরহাট জেলার 4টি আসনের মধ্যে 3টিতেই জয় নিশ্চিত করেছে জামায়াত। বিপরীতে একটি আসনে জয় তুলতে পেরেছে বিএনপি। অন্যদিকে চুয়াডাঙ্গার 2টি আসনের 2টিতেই জয় তুলেছে জামায়াতের প্রার্থীরা। যশোরেও জামায়াত ইসলামীর দাপট ছিল চোখে পড়ার মতো। এ জেলার 6টি আসনের 5টিতেই জয় নিশ্চিত করেছে দাঁড়িপাল্লার প্রার্থীরা। বিপরীতে একটিতে জয় পেয়েছে ধানের শীষ। ঝিনাইদহের চিত্রও একই রকম। এ জেলায় 4টি আসনের 3টিতেই জয় পেয়েছে জামায়াত। বাকি একটি আসন গেছে বিএনপির নিয়ন্ত্রণে। পুরো বিভাগে জামায়াত দাপট দেখালেও দলটি নিয়ন্ত্রণ নিতে পারেনি বিভাগীয় জেলা খুলনার। এ জেলায় 6টি আসনের 4টিতেই জয় পেয়েছে বিএনপি, যা কিনা এ বিভাগে দলটির সবচেয়ে ভালো ফল। বিপরীতে জামায়াত জয় পেয়েছে বাকি 2টি আসনে। কুষ্টিয়ায় 4টি আসনের মধ্যে 3টিই গেছে জামায়াতের হাতে। বাকি একটি আসনে জয় পেয়েছে বিএনপি। তবে মাগুরা দখলে রেখেছে বিএনপি। জেলার 2টি আসনের 2টিতেই জয় পেয়েছে বিএনপি। এ অঞ্চলে এটি একমাত্র জেলা যেখানে জয়ের দেখা পায়নি জামায়াত। মাগুরায় আসন না পেলেও মেহেরপুরের নিয়ন্ত্রণ নিয়েছে জামায়াত। এ জেলার 2টি আসনের একটিতেও বিএনপিকে জয় তুলতে দেয়নি জামায়াত প্রার্থীরা। তবে নড়াইলে এসে লড়াই করেছে বিএনপি। 2টি আসনের একটিতে ভাগ বসিয়েছে দলটি। বাকি এক আসন গেছে জামায়াতের দখলে। এদিকে এককভাবে জামায়াতের সবচেয়ে বেশি আসনে জয় পাওয়া জেলা সাতক্ষীরা। এ জেলার 4টি আসনের 4টিতেই জয় তুলেছে দাঁড়িপাল্লার প্রার্থীরা। বিপরীতে একটা আসনেও জয় তুলতে পারেনি সরকার গঠন করতে যাওয়া বিএনপি।